রাগ করলা কেন? রাগ করবো না কি করবো? হ্যাঁ, তুমি জানো যে এমনিতে আমার বাড়িতে সমস্যা, আমার লুকিয়ে লুকিয়ে আসতে হয়, তার মধ্যে আবার তুমি দেরি করে আসছো না। আরে একটু কাজ আছিল তো, তাই একটু দেরি হয়ে গেছে, রাগ করো না। দেখো দিহান, আমার মনে হয় কি আমার বাড়িতে সমস্যা হয়ে গেছে আর কি, তোমার আর আমার বিষয়টা জেনে গেছে, সে কারণে আমার বাবা মা আমার বাড়ি থেকে বের হতে দিতে চায় না। এরে কি কও? তাহলে তো আমি তোমার সাথে এক সেকেন্ডও থাকতে পারবো না। আরে আমি কি পারবো নাকি? আমি পারবো না দেখে তো এত বাধা অতিক্রম করে আমি তোমারে দেখতে আসি। তুমি কোনো চিন্তা করো না, যত তাড়াতাড়ি হোক আমি তোমারে আমার বাড়িতে নেওয়ার চেষ্টা করবো। কিন্তু তুমি তো কোনো কাজ করো না, তুমি আমার কি খাওয়াইবা? পরি, তুমি না খেয়ে আমার ভাঙা ঘরে থাকতে পারবো না। কেন পারবো না? আমি চাই যে তোমার ওই ভাঙ্গা ঘরে আমি চাঁদের আলো হয়ে থাকি। সত্যি তুমি আমার ভাঙা ঘরে চাঁদের আলো হবা? আচ্ছা যাই হোক, আমি যাই, আমি অনেকক্ষণ ধরে আসছি। কি কও? তুমি না আসলে মাত্র আমি চলে যাবা? আচ্ছা তুমি কি চাও যে আমি তোমার লগে এখন যতটুকু লুকায় দেখা করতে পারি পরে তাও করতে পারবো না? বুঝতে পারছি, আমি চাই না যে তোমার সাথে আমার সাথে দেখা করা বন্ধ হোক। তুমি যাও। দাঁড়াও! কোথায় গিয়েছিলে তুমি? কথা বলছো না কেন? বাবা, দিহানের সাথে দেখা করব। কি তোমার এত বড় সাহস, তোমাকে না করা সত্ত্বেও ওই বাজে একটা মহিলার ছেলের সাথে তুমি দেখা করতে গেছো? দেখো তোমার মেয়ের অধঃপতন দেখো, সে কিনা ওই রকম একটা যার মা নাকি সে একটা বাজে নোংরা কাজ করে তার ছেলের সাথে কিছু দেখা করতে। প্লিজ তুমি একটু দয়া করে শান্ত হও, আমি ওকে বোঝাচ্ছি। বুঝাও, তুমি তোমার এই আবার লোক মেয়েটাকে বুঝাও। আমাদের একটা সমাজ আছে, স্ট্যাটাস আছে। ঠিক আছে মা, তোমার না আমি কতবার কইছি যে তুমি ওই ছেলের সাথে মেলামেশা করো না, এটা তোমার বাবা মানতে পারে না। আর তুমি একবার ভাইবা দেখো, ওদের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস যায়, কখনোই যায় না। তাই বলছি কি তুমি আর ওই ছেলের সাথে মেলামেশা করবে না, আমাদের কথা দাও। দেখো মা, আমি পারবো না, আমি দিহানকে ভালোবাসি। কি তোমার এত অধঃপতন হয়েছে? পরিমা, আমি আবার গায়ে হাত তোলার আগে তুমি ওখানে ঘরের ভিতরে আটকাও। আমি যদি আবার হাত তুলি তাহলে কিন্তু আমি তোমাকেও মানবো না। দেখ মা, তোর বাবা মাকে এখন অনেক গরম, চল ঘরে চল। দেখো মা, তুমি যত যেই বলো, আমি দিহানকে ভালোবাসি, আমি দিহানকে ছাড়া বাঁচবো না। আমি বুঝতে পারছি বাবা হিসাবে আমার কি করণীয়। কাটা দিয়ে কাটা তুলতে হবে। হ্যালো, তুমি বারবার না করা সত্ত্বেও আমার কথা অমান্য করে গেছে না, আজকাও ওর পিঠার ছাল তুলা ফেলাম। আই খানা কই গেছিলি? উল্লে দেওয়া হতে তোর আমি বারবার করে কইছি যে ওই পরির সাথে তুই দেখা করবি না, কথা কবি না, সম্পর্ক করবি না। তুই কেন শুনোস না? তুই জানোস না যে তোর বাবার মৃত্যুর পিছনে ওই মায়ের বাপের হাত আছে? ওই মায়ের বাপের জন্যই তোর বাপে মারা গেছে। তুই একটা শত্রুর মেয়ের সাথে সম্পর্ক করতেছস, তোর কি একটু তোর বাপের জন্য কষ্ট লাগে না? তুই কি চাস তোর বাপে মরে যাও, কষ্ট পায়? দেওয়া মা, আমি জানি আমার বাবার মৃত্যুর সাথে অপর কোনো হাত নাই। ধ্যান, তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা কস? তুই যেহেতু আমার কোনো কথাই রাখবি না, আমার অবাধ্য হয়ে ওই মায়ের লাগে দেখা করবি, তোর আমি দেখা করাইতেছি। আরে বা কি বলো তুমি? যা, আরে পাগল না নাকি তুমি? আরে দেখা বলো, করবি না, তুই আমার কোনো কথা শুনবি না। বলো আমার। তোর আমি ঘরের ভিতরে আটকে রাখবো, আরে তুই ঘর থেকে বাইরে তো পারবি না, ওই মায়ের লাগে দেখাও করতে পারবি না। মা, বলো বলতেছি।
সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পুঞ্জির সুখে কি ডাকে। পারতাম যদি ঠাইকা যাইতে এই সাগরের পারে, দিনুক মালা গাইতে কাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে। আঙ্কেল ভাড়া কত হয়েছে? 50 টাকা। এই না, স্যার বাংটি তো নাই। সমস্যা নেই, রেখে দেন। ও আচ্ছা। কি ব্যাপার? দেখে তো মনে হইতেছে শালাই বড় লোক, কিন্তু আমি ওই ফকিন্নি গ্রামে বড় লোকের পায়ের ধুলা বসছে, কার বাইতেছি? এক্সকিউজ মি ভাইয়া, কারে হইতাছেন? আপনাকেই বলছি। ও কি করবেন কোন? আসলে ভাইয়া, এই জায়গায় পরিদের বাড়ি কোনটা? পরি গোবাড়ি দেখি করবে। আসলে আমি পরির হবু স্বামী। হাই জামে করেন মেয়ে, হ্যাঁ কে বলে পরির হবু স্বামী? ভাই আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, কারণ পরির বাবার সাথে আমার বাবার অনেক আগে থেকে বন্ধুত্ব। তারা ঠিক করে রেখেছে যে আমাদের বিয়ে হবে, আর সামনে শুক্রবার আমাদের বিয়ে। গ্রামে বিয়ে দাও তো বললাম না। ভাইয়া সমস্যা নেই, আমার তরফ থেকে আপনার জন্য দাওয়াত রইল। এখন তো বলেন বাড়িটা কোথায়? এই যে সোজা যায় ডাইনি। জি ভাইয়া ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে পরে বলে সামনে শুক্রবার বিয়ে, তাহলে আমার দোস্তর কি হইব? আমার দোস্ত কোনে? এই স্যারের সাথে পরের বিয়ে, কিছু বুঝতেছি না। যেমনি করে আমার দোস্তরে বলতে হবো, আমার দোস্ত সেগা খাবো, এটা তো মানাতে পারবো না। মন খারাপ করে বসে থেকে কি হইব? চল কটা খায় নি। যাও, কেন এসো এই জায়গায়? খাম না আমি, যাও। সত্যি পর্যন্ত আমি আমার দিহানের মুখ না দেখবো, ততদিন পর্যন্ত আমি খাম না। চুপ, একদম চুপ। আর একটা বারও ওই মুখে দিহানের নাম নিবি না। তুই জানিস না দিহানের সাথে মেলামেশা করস, এটা তোর বাবা পছন্দ করে না, তারপরে সবসময় কেন দিহান দিহান করস? আমি জানি আমার বাপে ধ্যানটা পছন্দ করে না, কিন্তু কেন পছন্দ করে না? কেন যে তোর বাপে দিহানে পছন্দ করে না সেই বিষয়ে আমিও কিছু জানি না। আচ্ছা মা, আমি শুনছি যে সব সময় মায়েরা মেয়ের কষ্ট বুঝে, তুমি কেন আমার কষ্টটা বোঝার চেষ্টা করো না? মারে আমি সবই বুঝি, কিন্তু তুই তো জানিস বাপে কি এরকম রাগী মানুষ। যদি তোর পক্ষ নিয়ে আমি কোনো কিছু করতে যাই, তাহলে তোর বাপে আমার এই বাড়ি থেকে বের করে দিব। তুই কি এটা চাস যে এই বয়সে তোর মা এই বাড়ি থেকে বের হয়ে যায়? মা, আমি আগে জানতাম, ভাবতাম যে মারা সবসময় ভালো হয়, নিজের কথা না চিন্তা করে সবসময় আগে সন্তানের কথা চিন্তা করে, কিন্তু তুমি প্রমাণ করে দিলা সব মাই এক হয় না। মারে তুই আমার এত বড় কথা কইতে পারলি, আমি এটা ভাবতেও পারি নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুই এইভাবে কইতাছস, দরকার পড়ে তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারবো, আমি মরতেও পারবো। আমি নিজে হাতে আমার মেয়ের দেওয়ানের হাতে তুলে দিই। মা, তুমি সত্যি কইতেছো? হ, যা রেডিও। মা, তুমি আমার লক্ষ্মী মা, তোমার মতো মা হয় না। যা তাড়াতাড়ি যা, তোর বাপে আমরা এসে পড়বে। যা। আচ্ছা ঠিক আছে। আমার মাইয়ার সাথে তোমার ছেলের বিবাহ হইতেছে। আসসালামু আলাইকুম। বন্ধু, জামাই চলে আসছে, তোমার সাথে আবার পরে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। জামাই সর্বনাশ তো একটা হয়ে গেছে। কি হয়েছে? আসলে পরি তো দিহানের বাড়িতে যেয়ে উঠেছে। হোয়াট? আমি এটা কি শুনলাম? আরে তুমি চিন্তা করো না, আমি আমার বন্ধুকে যখন কথা দিয়েছি যে তোমার সাথেই হবে, তাছাড়া সারা গ্রামের মানুষ জানে তোমার সাথে আমার মেয়ের বিয়ে। তুমি আমার সাথে আসো। রিহান, রিহান, আপা কি ব্যাপার আপনারা আমাকে বাড়িতে? আসলে আমার মেয়ে আপনার ছেলেকে অনেক ভালোবাসে। আমার মেয়ের কষ্ট না আমি সহ্য করতে পারতেছিলাম না, তাই আমি নিজে ওরে নিয়ে আইছি আপনার ছেলের হাতে তুলে দেওয়ার জন্য। না না, এটা কোনোদিনও সম্ভব না। আমি থাকতে আমার ছেলের সাথে আপনার মেয়ের কোনোদিনও বিয়ে হইতে দেব না। আপনার স্বামী আমার স্বামীটা মাইরে ফেলেছে,
এখন কি আপনি আইছেন আপনার এই মায়া দা আমার ছেলের মারার জন্য? আপা আপনি শুধু শুধু বুঝতেছেন দেখেন আমার মাইয়া আপনার পোলারে না পাইলে বাঁচবো না আপনার হাতে ধরি সরেন আপনি না করেন না এখান থেকে আপনি চলে যান। কি ব্যাপার দিহান, তুই বাইরে বেড়েছিস কে? ঘরে যা, ঘরে যা। না মা, পরে আমার কাছে আইছে, আমি ঘরে যাবো না। দেখো বিহান, আমি সব কিছু ছেড়ে দিয়া আমি তোমার কাছে চলে আইছি। আমি আর ওই বাড়িতে যাবো না, আমি তোমার কাছে থাকবো। অসম্ভব। আমি আমার বন্ধুরে কথা দিছি, আমার বন্ধু তার ছেলেকে পাঠিয়ে দিছি। আমার মা পরীর বিয়ে আমার বন্ধুর ছেলের সাথেই হবে। দেখো বাবা, আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি যদি বিয়ে করি তাহলে আমি ধ্যানকেই বিয়ে করব। আর তাছাড়া আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি বুঝতে পারছি, সব দোষী ম্যানেজারের। চুরি করেছিল ম্যানেজার, আর দোষ দিয়েছিল আপনার স্বামীর উপরে। আর সেই অপবাদ সহ্য করতে না পেরে সে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। ও যেহেতু আমার কলিজায় হাত দিয়েছে, তাই আমি ওকে আজকে মেরে শেষ করি। বাবা, আমি ধ্যানকে মারার আগে আমাকে মারো, কারণ ধ্যান আমার স্বামী। পরিসর আঙ্কেল পিস্তল নামান। আসলে তুমি যেহেতু আমাকে ভালোবাসে না, আমিও চাই না ওকে বিয়ে করতে। যেহেতু বলি ধ্যানকে ভালোবাসে, আপনি ধ্যানের সাথে ওর বিয়ে দিয়ে দেন। আমার সংসারটা আমি নষ্ট করতে চাই না। কি? তাহলে আমি আমার বন্ধুকে কি জবাব দেবো? আমি তো তাকে কথা দিয়ে ফেলেছি। তুই তো বাবাকে আমি বুঝিয়ে বলবো, বাবাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। অ্যাকশন! বাবাকে আমি বুঝিয়ে বলবো, বাবার বিষয়টা নিয়ে আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, তাহলে আর কি, আমার বন্ধুর দায়িত্ব যেহেতু ওই নিচ্ছে, তাহলে আর আমার কোনো সমস্যা নেই বিয়ে দিতে। সত্যি বলতেছো? হ্যাঁ, সত্যি। সবাই ভালো করে মার্কেটিং করো, আমার মেয়ের বিয়ে হবে দিহানের সাথে, ধুমধাম করে হবে। আরে বাহ, তাহলে তাড়াতাড়ি বাসায় চলো, মার্কেটে যেতে হবে না। চলো চলো চলো। আমি যাই রান্না বসে। আমি বুঝলাম না, আমি তোমার এই ভাঙ্গা ঘরে চাঁদের আলো হয়ে আইমু। আমি বুঝতে পারছি, আর সত্যি সত্যি আমি আমার ভাঙ্গা ঘরে চাঁদের আলো পাইছি।